বয়স 13 কি 14 হয়েছে। গরিব বাবা বিয়ে ঠিক করে ফেললেন এক গরিব ছেলের সাথে। এক গরিব ঘর থেকে আরেক গরিব ঘরে এলাম। একে একে 3 কন্যা সন্তানের মা হলাম। স্বামী অল্প স্বল্প কৃষিকাজ করে, যা পেত তা দিয়ে স্বামী স্ত্রী 3 মেয়ে সহ 5 জনের সংসারই চলতো না। মেয়েদের লেখাপড়া শেখাবো কিভাবে? ওই সময় নিজের বলতে ছিল একটি শাড়ি, একটি সায়া, একটি মাত্র ব্লাউজ ও একটি শখের কানের দুল। আমার মনে জেদ চেপে বসে, এত অভাবের মধ্যে দিয়ে সংসার চলতে পারে না, কিছু একটা করতে হবে। আমি বেশি লেখাপড়া করিনি, জানি, তা দিয়েই ভাবছিলাম একটা কষ্ট করে হলেও ব্যবসা দাঁড় করানোর জন্য। আমি ভাবলাম, আমি যে কষ্ট করছি, কিন্তু আমার মেয়েদের আমি ভবিষ্যতে এই কষ্ট পেতে দেব না। মেয়েদের ভালো করে পড়াশোনা শেখাবো। এভাবে চিন্তা করতে করতে বিয়ের পর 8-10 বছর কেটে গেল। অবশেষে সিদ্ধান্ত নিয়ে ফেললাম ব্যবসার জন্য। ভাসুরের ছেলের কাছে শখের কানের দুল 500 টাকায় বন্ধক রাখলাম। 100 টাকায় মাসে 5 টাকা সুদ দেওয়ার শর্তে। আরো শর্ত ছিল 1 মাসের কম সময়ে না দিলে তার মধ্যে আরো সুদ দেওয়া লাগবে। রূপান্তর না টাকায় শর্ত মেনে 500 টাকা দিয়ে নোয়াপাড়া বাজারে গেলাম। 50 কেজি মুড়ির চাল কিনে আনলাম 475 টাকা দিয়ে। নিজেই সেই চাল থেকে মুড়ি তৈরি করলাম। শুরু হলো মুড়ির ব্যবসা। কোনো দিন রাত 2টায় উঠতাম, কোনো দিন রাত 3টায় 4টায় উঠে মুড়ি ভাজা শুরু করতাম। তারপর সকাল 8টা থেকে 9টার মধ্যে সেই মুড়ি নিয়ে নোয়াপাড়া বাজারের কাছে গিয়ে ওখানে বিক্রি করতাম। প্রথম শনি ও মঙ্গলবার এই হাটবারের 2 দিন বিক্রি করতাম। এখন প্রায় প্রতিদিনই বিক্রি করি। রোদ ঝড় বৃষ্টি উপেক্ষা করে এখনো একই জায়গায় বসে মুড়ি বিক্রি করি। তারপর 25 বছর পার হয়ে গেছে। 25 বছর ধরে মুড়ি বিক্রি করে সংসার চালাচ্ছি এখনো। শিক্ষিত করে 3 মেয়েকে বিয়েও দিয়েছি। 2 রুম বিশিষ্ট টিন শেডের সেমি পাকা ঘরও বানিয়েছি। বলছিলাম, আপনার আমার মতো একটা সংগ্রামী নারীর গল্প, যে কিনা কষ্ট ও পরিশ্রমের দ্বারাই এত কিছু সম্ভব করেছে, মেয়েদের মানুষের মতো মানুষ করেছে। মানুষের কাছে হাত না পেতে ব্যবসা করে খাওয়া অনেক ভালো। আসলে নারীরা চাইলেই সবকিছু সম্ভব। কষ্ট করে হলেও নারীরা সংসারের জন্য অনেক কিছুই করার চেষ্টা করে। আমাদের সমাজে সংগ্রামী নারীরা সামাজিক রাষ্ট্রীয় স্বীকৃতি পায় না কখনো। কোনো পুরস্কার তারা আশাও করেন না। ভালো থাকুক সব সংগ্রামী নারীরা, সংগ্রামী মায়েরা। মায়ের জন্যই এবং নারীদের জন্যই আজ আমরা এরকম নারীর গল্প শুনতে পাই। ছোট থেকে আসলে বড় কিছু হওয়া যায়। সে যদি তখনই হাল ছেড়ে দিত সংসারের, বুদ্ধি না করে তার কানের দুলটা বিন্ধব না রেখে যদি ব্যবসা চালু না করত, তাহলে কখনো সে এরকম সফলতার মুখ দেখতে পেত না। তাই কষ্ট পরিশ্রমের দ্বারাই আমাদের সফলতার দ্বারপ্রান্তে পৌঁছাতে হয়। একটা কথা কি জানেন? ধৈর্য, অধ্যবসায় আর পরিশ্রম, এই 3টি এক হলে সাফল্যকে আর থামানো যায় না কোনোভাবেই। এটাই বাস্তব সত্য কথা।